গাইস, বাসায় মেহমান আসলে আমি যে প্যারাগুলো সহ্য করি আজকে আমি তোমাদের সঙ্গে এ টু জেড সব কিছুই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজেরই সব কিছু করতে হয়। আর আমি অবশ্যই এটাই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার নিজে নিজে সব কাজ করতে ভালো লাগে। আজকে বাড়ি থেকে একটা গেস্ট আসতেছে, তাই ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে দেখো আমাকে কত কিছু করতে হয়। তারপরে হচ্ছে আজকে রান্না করব আমি ডাউল, বেগুন ভাজি, কই মাছ ভুনা, মুরগি, দেন হচ্ছে পোলাও করব। প্রথমে আমি সব কিছু ধোয়ার কাজগুলো শেষ করে নিচ্ছি। বেগুন ও হলুদ লবণ মাখিয়ে কই মাছটা ধুয়ে নিব। দেন আমি মুরগির ঠ্যাং পরিষ্কার করব। মুরগির ঠ্যাংটাকে কি খেতে পছন্দ করো? আমার তো অনেক পছন্দ। কিছু কিছু মানুষ এমন ভাব দেখায় যে মুরগির ঠ্যাংয়ের ভেতর যেন কী আছে, হ্যাঁ, খেতেই চায় না, অথচ উপরে প্রলেপটা পেলে ভালো করে ধুয়ে নিলে মুরগির ঠ্যাং খেতে কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। তারপরে কথা বলতে বলতে আমার মুরগির ঠ্যাংটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি মাঝে মাঝে ভাবি, তোমরা যে মুরগির ঠ্যাং খেতে চাও না, তাহলে গরুর ভুঁড়িটা কী করে খাও রে ভাই? যত আদিক খেতা। দেন হচ্ছে আমি প্রেশার কুকার থেকে ডালটা নামিয়ে নিয়েছি। আর যেসব জিনিস লাগে সেগুলো আমি ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে ডাল বসিয়ে দিয়ে ডালের জন্য বাগার রেডি করব। আমি মাঝে মাঝে ভাবি, তোমরা যারা রান্নার ভিডিওগুলো করো, এটা কিভাবে করো রে ভাই? এটা আসলেই অনেক প্যারা। আমি প্রথম এত বড় ব্লগ করলাম। সো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কথা বলতে বলতে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন বেগুনের জন্য পেঁয়াজ মরিচটা আমি দিয়ে দিব। এখন এক চুলায় ডাউল হতে আছে, আর এক চুলায় এখন আমি মুরগির জন্য মশলা দিব। মুরগি রান্না করার জন্য যেসব মশলা অ্যাড করা দরকার আমি এখানে সব মশলা অ্যাড করে তারপরে মশলাটা ভালো করে ভুনে দেন হচ্ছে মুরগিটা কষাবো। মুরগি কষানো হয়ে গেলে তারপর আমার পোলাও রান্না করলে হয়ে যাবে। এখানে আমার ডাউল হয়ে গিয়েছে, কই মাছ ভুনা হয়ে গিয়েছে, বেগুন ভাজি হয়ে গিয়েছে। এখন মুরগিটা হয়ে গেলে আমি পোলাওটা করলে একেবারে বাঁচি বাবা। অবশ্য বাঁচাও বলা যায় না, কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কিছুক্ষণ পরে দেখতে পারবা যে রান্নার পরেও আমাদের কত কাজ থাকে। এখন আমি পোলাও চালগুলো ধুয়ে নেব। এখানে আমি 3 পোয়া চাল নিচ্ছি। 3 পোয়া চাল আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে পোলাও রান্না করব। পোলাওর ভেতর আমি কিছুই অ্যাড করি না, কারণ পোলাওর ভেতর কিছু অ্যাড করলে আমার খেতে ইচ্ছা করে না। খাবার সময় মনে হয় যে মুখের ভেতর কিছু কিছু বাড়তেছে। সো আমি জাস্ট তেলটা দিয়ে পোলার চালটা ভেজে নিই, আর কিছুই আমি এখানে অ্যাড করি না। তবে এখানে আমার একটু সমস্যা হয় চালটা ভাজার সময়, কারণ অনবরত এটা নাড়তে হয়, তো নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে যায়। আমার এই জিনিসটা খুবই বিরক্তি লাগে, পোলার চাল ভাজাটা। আমাকে যদি কেউ একটু চালটা ভেজে দিত, দেন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব পোলাওর ভিতর। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও। এখন দেখো আমার খাবারগুলো কেমন হয়েছে, দেখো কালারগুলো যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। কিন্তু আর শান্তি কোথায়? দেখো খাওয়ার পরেও শান্তি নেই, এত কিছু এখন আমার ধুতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।